নেতানিয়াহুর পরিণতি নিয়ে ধোঁয়াশা, তথ্য গোপন করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই চরম উত্তেজনা আর বারুদের গন্ধ। ইসরায়েলের বহু গর্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো ফাঁকি দিয়ে খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুরক্ষিত কার্যালয়ে আঘাত হেনেছে ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ভয়াবহ হামলার পর নেতানিয়াহুর আসল পরিণতি কি হয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে চরম ধোঁয়াশা। আশ্চর্যজনকভাবে এত বড় একটি ঘটনার পরও পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ইসরায়েল প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, নিজেদের চরম ব্যর্থতা ও বড় ধরনের কোনো ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তেল আবিবের এই রহস্যময় নীরবতা। গত ২রা মার্চ ১০ম দফার এই বিধ্বংসী হামলা চালায় ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। টেলিগ্রামে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে IRGC দম্ভের সঙ্গে দাবি করেছে, তাদের ছোড়া নিখুঁত ও অতর্কিত ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও সুরক্ষিত কার্যালয়। শুধু তাই নয়, একই দফার হামলায় ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরও মারাত্মকভাবে ধ্বংস হয়েছে। IRGC তাদের বিবৃতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছে, ইহুদিবাদী প্রধানমন্ত্রীর পরিণতি এখন পুরোপুরি রহস্যে ঘেরা। নেতানিয়াহুর দপ্তরে আঘাত হানা এই খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিয়ে এখন বিশ্ব সামরিক মহলে চলছে তুমুল আলোচনা। এটি IRGCর তৈরি তৃতীয় প্রজন্মের একটি অত্যাধুনিক কঠিন জ্বালানির ব্যালিস্টিক অস্ত্র। প্রায় ১৪৫০ কিলোমিটার বা ৯০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এই দানবীয় অস্ত্রে রয়েছে ৫০০ থেকে ১৫০০ কেজি ওজনের ভয়ঙ্কর বিস্ফোরক ওয়ারহেড। এর সবচেয়ে আতঙ্কের দিকটি হলো এর প্রযুক্তি। এটি একটি মার্ভ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, অর্থাৎ বায়ুমণ্ডলে প্রবেশের পর এর গতি শব্দের চেয়ে ৮ গুণ ছাড়িয়ে যায় এবং এটি নিজে থেকেই দ্রুত দিক পরিবর্তন করতে পারে। এর ফলে ইসরায়েলের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও একে আটকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এছাড়া ভ্রাম্যমাণ যান থেকে একসাথে ২টি ক্ষেপণাস্ত্র ছুড়ে এটি দ্রুত অবস্থান বদলাতে পারে, যার ফলে একে ধ্বংস করা প্রায় অসম্ভব। IRGC এত বড় একটি দাবি প্রকাশ্যে করার পরও ইসরায়েলের সরকারি চ্যানেল বা নেতানিয়াহুর দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই অস্বাভাবিক ও অদ্ভুত নীরবতা প্রমাণ করছে যে ইসরায়েল হয়তো কোনো বড় ধরনের ক্ষতি ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ কিছু নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র তড়িঘড়ি করে তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন বলে দাবি করলেও আনুষ্ঠানিক কোনো প্রমাণ বা ভিডিও বার্তা না আসায় সেই দাবি হালে পানি পাচ্ছে না। এদিকে ২রা মার্চের এই বিধ্বংসী হামলার সময় তেল আবিব সহ মধ্য ইসরায়েল জুড়ে অবিরাম বাজতে থাকে সতর্কতামূলক সাইরেন। দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরেও ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত এবং ব্যাপক কাঠামোগত ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। সাধারণ ইসরায়েলিদের মনে এখন কেবলই মরণ ভয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক নজিরবিহীন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ আত্মাধিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দেশের সবচেয়ে ক্ষমতাধর এই নেতার হত্যাকাণ্ডের বদলা নিতেই মূলত এই প্রতিশোধের আগুন জ্বেলেছে ইরান। আর সেই আগুনেই এখন পুড়ছে ইসরায়েলের অহংকার, যার চূড়ান্ত পরিণতিতে খোদ নেতানিয়াহুর ভাগ্যই এখন খাদের কিনারে।